এই গুরুকুলে ওখানে লেখা আছে, শিল প্রভুপাদ কোথাও এক জায়গায় বলছে যে সংসারে কেউ দাবানল লাগায় না, আর কেউ চায় না, কিন্তু এই জগতের নিয়ম এই রকম যে দাবানল লাগবে, মানে সংসারে অশান্তি এসে যাবে। কিভাবে এসে যাচ্ছে সেটাও কেউ বুঝতে পারে না। এই জগতের নিয়ম যে কিছু না কিছু একটা অশান্তি হবে। কে লাগালো, কিভাবে লাগলো, কেউ আমরা বুঝতে পারি না। কেন না, এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বত। ভগবদ গীতায় ভগবান বলছে এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। কি দুঃখ না, এই ত্রিতাপ দুঃখ। ত্রিতাপ মানে তিন প্রকারের দুঃখ। জ্বালা, তাপ মানে জ্বালা। সেই ত্রিতাপ দুঃখ সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ আর সনাতনকে শিক্ষা দিচ্ছেন কাশীতে অশ্বমেধ, দশাশ্বমেধ ঘাটে 1 মাস ব্যাপী মহাপ্রভু এই রূপ আর সনাতনকে ভক্তি তত্ত্ব বিজ্ঞান শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষাতে তিনি প্রথমে আলোচনা করেছিলেন যে প্রতিটা জীব এই 3 প্রকারের ক্লেশ আমরা ভোগ করছি। সেই তিতাব ক্লেশ কে কে বলতে পারবেন? হাত তুলুন। যারা যারা তিতাব ক্লেশের নাম জানেন হাত তুলুন। কেউ জানেন না? সে কি? আচ্ছা, 2 জন জানেন। তাহলে সবাই জানতে চান তিতাব মানে 3 প্রকারের দুঃখ। ক্লেশ মানে দুঃখ, 3 প্রকারের দুঃখ। কারা কারা পাচ্ছে? আমরা সবাই পাচ্ছি। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের রিক্সাওয়ালা পর্যন্ত, এর মধ্যে যত দেশ আছে আর যত লোক আছে, সকলেই আমরা এই তিতাব ক্লেশ কেউ বুঝতে পারছি, কেউ বুঝতে পারছি না। প্রথম ক্লেশ বা দুঃখ কি আমাদের? প্রথম দুঃখ হলো আদি ভৌতিক দুঃখ। একটা জীব আর একটা জীবকে কষ্ট দিচ্ছে। বিশেষ করে বর্তমানে কলিযুগে রাজা নেই, তো রাজাবিহীন সব রাজত্ব চলছে সারা পৃথিবী জুড়ে। আমাদের দেশে আমরা সবাই রাজা, জোর যার মুল্লুক তার। আর ভোট যখন আসে, নামে একটা নিয়ম করে রেখেছে, ভোট যখন আসে যে কোনোভাবে নিজে জিততে হবে। তাই সে নিজের পাড়ার লোক, নিজের পাশের বাড়ির লোক, নিজের ভাইও যদি বিপক্ষে দাঁড়াচ্ছে, তো তাকে হারানোর জন্য, যদি হারানোর সম্ভব নেই, তো অন্য লোক দিয়ে কি করে তাকে শায়েস্তা করা যায়। বিশেষ করে এই ভোটের সময় আমরা দেখি সবাই তো বলছে মানবের সেবা করো, মানবের সেবা করো। সবাই মানবের সেবা করার জন্য খাতায় নাম লেখাচ্ছে, যে ভোটে জিতবে, কিন্তু আর জেতার আগে, হারার আগেই তাকে মেরে দিচ্ছে। এক মানুষ কলিযুগে আর একটা মানুষকে সব থেকে বেশি দুঃখ দিচ্ছে। আদি ভৌতিক দুঃখ। একটা জীব আর একটা জীবকে ক্লেশ দিচ্ছে। শাস্ত্রে বলেছে জীবস্ব জীব আহার। কোন জীব কোন জীবকে আহার করবে? 2 প্রকারের আহার, একটা তৃণভোজী আর একটা আমিষভোজী। কিছু প্রাণী আছে তারা তৃণ অর্থাৎ লতা পাতা, ঘাস, খড় এই সকল খায়, তৃণভোজী। যেমন গরু,
তৃণভোজী, মোষ, ছাগল আর অন্যান্য এইসব প্রাণী, তারা তৃণভোজী। আর এক প্রাণী আছে, সে কেবল মাংস খায়, বাঘ, সিংহ, শিয়াল। আর একটা প্রাণী আছে যারা সর্বভূ বলা হয়, কুকুর, বিড়াল, আর হলো ইঁদুর হতে পারে সর্বভূ, পাখিরা। কিছু কিছু প্রাণী আছে সর্বভূক, আর কিছু প্রাণী আছে তৃণভোজী, কিছু প্রাণী আছে শাকাহারী, মাংসাহারী আর সর্বভূক। তার মধ্যে আমরা মানুষ কোন দলের হব? মানুষ আমরা ভারতবর্ষের 3 ভাগ মানুষ হচ্ছে শাকাহারী, তৃণভোজী। খালি উড়িষ্যা থেকে শুরু করে বাংলা, আসাম, মেঘালয়, এই সাইডে পূর্ব ভারতের মানুষরা সর্বভূক বলে, মানুষ সর্বভূক প্রাণী। আর বাকি ভারতবর্ষের 3 ভাগ, তারা বলেন কি মানুষ শাকাহারী। সত্যিকারে আমরা কোন আহারী হব? আমরা সর্বভূক না শাকাহারী? আর যে যেটা খায় সে সেটাই বলবে, কিন্তু প্রকৃতির নিয়মে মানুষের গঠনটা কিরূপ? সর্বভূকের মতো না মাংসাহারীর মতো না শাকাহারীর মতো? সর্বভূক হচ্ছে কুকুর, বিড়াল, আর মাংসাহারী হচ্ছে পিওর মাংসাহারী হচ্ছে বাঘ, সিংহ। তো মাংসাহারীর সঙ্গে সর্বভূকেদের মিল আছে, যেমন তাদের জন্মগত একটা মিল আছে। প্রথম জন্মগ্রহণ করে যখন সর্বভূক প্রাণী আর মাংসাহারী প্রাণী, এদের মিল আছে। কিন্তু তৃণভোজী ছাগল, গরু, এদের সঙ্গে ভেড়া, এই তৃণভোজীদের সঙ্গে ওদের কোনো মিল। কি মিল আছে কে বলতে পারে? জন্মসূত্রে আমরা যখন জন্মগ্রহণ করি, মাংসাহারী প্রাণী যারা বা সর্বভূক কুকুর, বিড়াল সব অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, চোখ বন্ধ থাকে, ঠিক কি না? সবাই খেয়াল করছে? ছাগল, গরু তো, এই বিড়াল, কুকুর তো আপনারা তো পালন করেন, বাঘ, সিংহ নয় পালন না করলেও, কিন্তু ওই ছাগল, এই কুকুর, বিড়ালের মতো বাঘ, সিংহ, ওদেরও চোখ, টিভিতে দেখতে পারে, বাচ্চা জন্মগ্রহণ করে চোখ বন্ধ করে। যারা তৃণভোজী, গরু, মোষ, ঘোড়া, ছাগল, এদের কি হয়? চোখ ফোটে, তারপরে জন্মগ্রহণ করে। চোখ ফোটা অবস্থায় জন্মগ্রহণ। মানুষের জন্ম কিভাবে হয়? মানুষের বাচ্চা চোখ বন্ধ হয়ে না চোখ ফোটার পরে? সবাই তো, একজন ব্যক্তি খালি চোখ বন্ধ জন্ম হয়েছিল, কার? কে বলতে পারবেন? রাধা রানী কি জয়। চোখ বন্ধ করে জন্মগ্রহণ করেননি, উনি তো জন্মগ্রহণই করেন, আবির্ভাব হয়েছিল এই জগতে, চোখ বন্ধ করেছিলেন কৃষ্ণকে দর্শন করার জন্য, যে তাকিয়ে আমি খালি কৃষ্ণকেই দেই, আর বাকি সবার তো। তাহলে জন্মসূত্রে আমরা যারা বলি যে মানুষ আমরা সর্বভূক, পৃথিবীর কথা ছেড়ে দেন, আমাদের এই ভারতবর্ষ 2 দল, কেউ বলে সর্বভূক, কেউ বলে শাকাহারী। তাহলে আমাদের সর্বভূকের কোনো যুক্তি নেই। জন্মসূত্রে আমরা কার দলে হচ্ছি?
শাকাহারীর দলে হয়ে যাচ্ছে। জন্মগ্রহণ করার পরে আমাদের সকলের প্রয়োজন জীবন ধারণের জন্য কিছু পান করা। আহার করি না আমরা কেউ। যে কোনো শিশু, সে গরু বা ছাগল, মানুষ, বাঘ, ভাল্লুক, জন্মগ্রহণ করে আমরা সবাই পান করি, আহার করি না। আহার তো পরে শিখি। আহার করি কি পান করি? মাতৃদুগ্ধ পান করি। বাঘের বাচ্চা বাঘের দুগ্ধ খায়, মানুষের বাচ্চা মানুষের দুগ্ধ, গরুর বাচ্চা গরুর দুগ্ধ, ছাগলের বাচ্চা, যে যার মায়ের দুগ্ধ আমরা পান করি, মাতৃদুগ্ধ। আর তার সঙ্গে একটু আধটু জল পান করি। জল পান করার সময় মাতৃদুগ্ধ তো কেউ তো বুঝতে পারে না, সবাই একইভাবে পান করে। কিন্তু জল যখন পান করে গ্লাসে ধরে, সামনে জল পেলে গরু আর বাঘ, কুকুর, এই তিন প্রাণী, গরুর সামনে জল ফেলে গরু, মোষ, ছাগল জলের উপরে মুখ রাখবে, রেখে জলটা চুমুক দেবে, দিয়ে টেনে খাবে, পান করবে। কুকুর, বিড়াল দেখবেন জলের উপরে জিভটা ফেলে দেবে, দিয়ে জল চেটে চেটে খাবে। বাঘ, সিংহ টিভিতে দেখবেন জল পিপাসা পেয়েছে, জল চেটে চেটে খায়। তো জল পানের সময় আমরা মানুষ কি করি? চেটে চেটে খাই জল পিপাসা পেলে। তা আমরা তো গরুর মতো। কে মুসলমানেরা আর নাস্তিকেরা বলে কি আমরা গরুর সন্তান, আমরা গোমাতা বলি। গরুর সন্তান ভালো তো, তোমরাও তো গরুর সন্তান, তোমরা তো গরুর মতো জল খাও। মানুষ মাত্র সব গরুর সন্তান, তুমি বাঘের মতো চেটে চেটে জল খাও, তাহলে তুমি প্রমাণ করো যে আমরা গরুর সন্তান নয়। আমরা তো স্বীকার করছি আমরা গরুর সন্তান, ওই জন্য গোমাতা, আমাদের 7 জন মা। তুমি প্রমাণ করো গরুর সন্তান নয়, তোমার কি যুক্তি আছে? নাস্তিকেরা বলে এই একটা ব্রাহ্মণ ওই কলকাতার রাজপথে গরুর ঠ্যাং চিবাচ্ছে, ও বলে আমি গরুর সন্তান নয়, সেই জন্য আমি গরু খাই, ব্রাহ্মণ হয়ে খাচ্ছি, তোমরা খাবে। রামচন্দ্র খেয়েছিল, কোথায় পেয়েছে রামচন্দ্র খেলে সেটা সে দেখাতে পারে, নিজের মন গড়া বলছে। নাস্তিকদের কথা বলছে, তারা ভগবান টগবান কিছু মানে না, তার জন্মান্তর বাদ মানে না, তো তাদের সঙ্গে আর কোনো কথা বলার আছে? মানুষ তাহলে আমরা কি করছি? যে চুমুক দিয়ে জল খাচ্ছি। তো চুমুক দিয়ে জল খেলে আমরা তাহলে গরু শাকাহারী, ছাগল, ঘোড়া, মোষ শাকাহারী প্রাণীর সঙ্গে আমাদের মিল হচ্ছে। জন্মের পরে পান করায়ও শাকাহারীর সঙ্গে মিল। আহার যা করছিস, মেডিকেল সায়েন্স বলছে মানুষের আহার হজম করার জন্য যে ভিতরে খাদ্যনলীগুলি, সেগুলি তৃণভোজী প্রাণীর সঙ্গে মিল হচ্ছে। যারা মাংসাহারী প্রাণী, ওদের ওই পেটের নাড়িভুড়ি অল্প, হয়তো 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ। কেননা ওই জিনিসগুলো পেটের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, গ্যাস হয়ে যন্ত্রণা শুরু করবে, তখন বার করতে হবে। কিন্তু যারা তৃণভোজী তাদের অনেক সময় রাখতে পারে, সেটা অত অসুবিধা হয়। তাই মানুষ যে তৃণভোজী প্রাণী, তা ডাক্তারি মতে সেটাও প্রমাণ হচ্ছে, পেটের ভিতরের যন্ত্রগুলি তৃণভোজী প্রাণীদের সঙ্গে মিল। পিওর তৃণভোজী প্রাণী হচ্ছে বানর একদম পিওর তৃণভোজী, গরু ছাগল। তাই অনেক সময় মানুষের ডাক্তারি মতে অন্য প্রাণীর মানে পার্টসগুলি
মানুষের সঙ্গে মিল হয় না, কিন্তু বানর, হনুমান, ওদের পার্টস মানুষের শরীরের সঙ্গে মিল হয়। ডাক্তারি মতো অনেক সময় ওদের পার্টস নিয়ে মানুষকে দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। তো এখানে ও দেখা যাচ্ছে যে মানুষের সঙ্গে মিল। কিছু আহার করতে গেলে যারা মাংসাহারী তাদেরকে ধরতে হয়। ধরার জন্য দেখবেন কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, ওদের হাত না থাকলে পায়ের, চার পায়ের নখগুলি এরকম গোল ছুঁচালু আর এরকম বড়শির মতো বাঁকানো, ধরলে আর ছাড়তে পারবে না। কিন্তু যারা শাকাহারী, কেউ পায়ের একটা খুর, কেউ দুটো খুর, মানুষ খুর না থাকলেও আঙ্গুল আছে, মানুষের আঙ্গুলের আগে কি এই নখগুলি কি গোল ছুঁচালু বড়শির মতো, এই চেপটা, এর কোনো মূল্য নেই। কুকুর, বিড়াল থেকে শুরু করে বাঘ, ভালুক দেখবেন দাঁতগুলো সব এই ছুঁচালু, ধরলে আর ছাড়িয়ে যেতে পারে। মানুষের দাঁতগুলি সব গরু, ছাগলের যেমন সমান রেখায়। গঠনের দিক থেকেও দাঁতের গঠন মাংসাহারী আর শাকাহারী মানুষের, প্রাণীর সঙ্গে মানুষের মিল, শাকাহারী প্রাণীর সঙ্গে মানুষের মিল। গায়ের ঘাম নির্গত হওয়ার জন্য যারা মাংসাহারী প্রাণী, ওরা জিভ বার করে, মুখ থেকে লালা ঝরে। যারা শাকাহারী প্রাণী, ওদের একটা নির্দিষ্ট লোমকূপ থেকে ঘাম ঝরে। গরু, ছাগলদের মুখে এখানে একটা জায়গা আছে, ওখান থেকে ওদের ঘাম বাইরে। আমাদের লোমকূপ থেকে ঘাম বাইরে। এইরকম আরো বহু আছে মিল, যেগুলি মানুষের আর শাকাহারীদের মধ্যে মিল রয়েছে, মাংসাহারীর মধ্যে মিল নেই। ভগবান আমাদের শরীরটা গঠন করেছেন শাকাহারী, কিন্তু আমরা মানুষ সর্বভুক বলে এই গাছপালা অনেকে বেশি পাণ্ডিত্য দেখায়। এদেরকে যখন কেউ আহার করে, এরা কি চিৎকার করে? গাছপালা, ফলমূল, এগুলি শাকাহারী প্রাণীর জন্যই ভগবান সৃষ্টি করেছে। কিন্তু অন্য যখন কেউ মাংসাহারী আহার করবেন, সেই প্রাণীদের যখন কাটবে, তারা চিৎকার করবে, আর্তনাদ করবে। গাছপালার ডাল কাটলে তারা কি আর্তনাদ করে নাকি? সেজন্য ভগবান বিভিন্ন প্রাণীর আহারের নির্ধারণ করে দিয়েছে, কিন্তু আমরা মানুষ সেটা মানছি না। গরু, ছাগল ওরা তো মানছে, ঘোড়া, ভেড়া, কিন্তু আমরা মানুষ, আমরা ভগবানের আইনের অবমাননা করছি, নিজের খেয়াল খুশি। আমরা সর্বভুক বলে তৃণভোজীর খাবারও খাচ্ছি আর মাংসাহারীদের খাবারটা খাচ্ছি, যার ফলে আমাদের জন্য এই ত্রিতা ক্লেশ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। প্রকৃতি ছাড়ছে না, প্রকৃতি ঠিক প্রতিশোধ নিচ্ছে।
আমাদের কর্মের জন্য আমরা কষ্ট ভোগ করছি। মানুষের আহারের জন্য ভগবান এত প্রকারের ফল দিয়েছে, অত প্রকারের শস্য দিয়েছে। তারপরে গোমাতাকে দিয়েছেন গরুর দুধ থেকে দই, ঘি, ছানা, মাখন, তারপরে ছানা থেকে রসগোল্লা, চমচম, লেডিকেনি, ছানা বড়া, হাজার প্রকারের খাবার। বাজারে গেলে কত প্রকারের খাবার, মানুষ কত প্রকারের ফল, তথাপি মানুষ সন্তুষ্ট নেই। সেই গোমাতার দুধ, দই, ঘি, ছানা, মাখন তো খাচ্ছে। গোমাতার দুধ দিতে একটু কম করলে তাকে মেরে খেয়ে নিচ্ছে। এত নিষ্ঠুর এই মানুষ। সারাদিন মাইক ধরে চিৎকার করছে, মানুষের সেবা করো, মানুষের সেবা। মানুষ এই জগতে ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠদের কাজ কি? কনিষ্ঠদের উপরে অত্যাচার করা। সবলের কাজ কি? দুর্বলদের উপরে অত্যাচার করা। মাইক ধরে খালি বড় বড় বলতেই থাকলাম শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জীব, আর কাজটা করছি কনিষ্ঠ জীবদের মতো, নিকৃষ্ট জীবের মতো। কই কিছু হলো না, একদল মানুষ আছে ব্রাহ্মণ হয়েও বলছে, এই গরুর বাচ্চারা, তোদের গরুকে তো তোদের সামনে তো মেরে খাচ্ছি, কই আমাদের কিছু হলো না। কলিযুগে হবে না, কলিযুগে হবে না। কেউ কেউ বলছে তোদের ভগবান তোদের কি করে রক্ষা করবে, সে তো নিজেকে রক্ষা করতে পারছে। বাংলাদেশে মৌলবীরা বলছে তোদের ঠাকুর দেবতা তোদেরকে কি করে রক্ষা করবে, সে নিজেকে রক্ষা করতে, আমরা তাদের ভেঙে দিচ্ছি। তো বাপের বেটা আছিস তো দিনের বেলা এসে ভাঙ। বাংলাদেশে তোরা তো 90%, 10% তো হিন্দু। তো হিন্দুদের মন্দির ভাঙবি, ঠাকুর ভাঙবি, দিনের বেলা এসে ভাঙ, তো সাহস আছে তো। রাতে চোরের মতো ভাঙছি কেন? চোরেরা, হ্যাঁ, ঠাকুর দেবতার শক্তি আছে কিনা দেখে নিবি। 90% মানুষ তাহলে দিনের বেলা এসে ভাঙ, 10%-এর সামনে ভাঙার সাহস পাচ্ছে না কেন? এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তোরা ভগবানকে ভয় পাস, মূর্তিকে ভয় পাস, সে চোরের মতো ভাঙছিস। সেই দিন হবে যেদিন, এখন বলতে থাকো এই কলিযুগ যে কদিন আছে, অন্যান্য যুগে এসব কোনোই কিছু ছিল না, কেবল কলিযুগের এই উৎপাত। তাই কলিযুগে চৈতন্য মহাপ্রভু বলছেন, কলিযুগে যত ধর্ম ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ছল ধর্ম, কপট ধর্ম, লোক ঠকানের ধর্ম, ডাকায়েতের ধর্ম। অন্য যুগে কেবল একটাই ছিল, এই কলিযুগেও ছিল, সব আর্য সন্তান। কিন্তু যখন পরীক্ষিত মহারাজ, মানে যুধিষ্ঠির মহারাজের পরে পরীক্ষিত মহারাজ, তার থেকেই শুরু হলো কলির আগমন। আর পরীক্ষিত মহারাজকে নাশ করার পরে কলি পূর্ণরূপে বিরাজ করে। 84টা কুণ্ড কলি কন্ট্রাক্ট নিয়েছে। 4 যুগে একটা কুণ্ডের আধা হয়নি। কুণ্ড মানে এরকম পুকুর বা তালাব মনে কর, এর আধা ভরতে পারেনি, পাপের কুণ্ড। কলি এসে বলল 83.5টা কুণ্ড আমি ভরে দেব, আমাকে কন্ট্রাক্ট দেন। 4 যুগে হাফ ভরতে পারেনি একটা, আর কলি এসে 84টা কুণ্ড সব কন্ট্রাক্ট নিয়েছে। তাহলে এই কলি যুগে যদি
মাতা হত্যা, পিতা হত্যা, ব্রাহ্মণ হত্যা, বৈষ্ণব হত্যা বাংলাদেশে হচ্ছে, বৈষ্ণবদের হত্যা করছে। আর প্রাণী হত্যা যদি না হবে তাহলে কুণ্ডগুলো ভরবে কি দিয়ে? গোমাতা দূর করুন, ইতিহাসের পাতা প্রমাণ আছে। মুঘল সাম্রাজ্যে তার বাবাকে তো ছাড়েনি, মেরে দিয়ে ছেলে তো সিংহাসনে বসছিল কয়দিন, 50 বছর না 60 বছর সিংহাসনে বসে রাজত্ব করবে, এই লোভ ছাড়তে পারেনি। ইতিহাসের পাতা প্রমাণ। আর নিউজ পেপার বাইর করলে তো প্রতিদিন অমুক জায়গায় মাকে হত্যা করছে, সেই জায়গায় ভাইকে হত্যা করছে, ওই জায়গায় বোনকে, ওই জায়গায় বউকে, ওই জায়গায় বাবাকে, সব কারা করছে নাম পড়লে তো বোঝা যায়। তা কি হচ্ছে, তাতে কি হয়েছে? কিছু হয়েছে? ঠাকুর দেবতা দূরের কথা, গোমাতা দূরের কথা, তোমরা তো নিজের মাকে হত্যা কর, কিছু হচ্ছে? কলিযুগে সঙ্গে সঙ্গে কিছু হবে না। এখন যে বৃক্ষ রোপণ করছো, সেই বৃক্ষ রোপণ করার ফলে ঘুরে বসবে, সে ডালপালা দেবে, তারপরে একসময় ফল দেবে। কোনো কাজ করলেই সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাবে। এখন গোমাতা মারছ, পরে তোমাকে ওইভাবে মরতে হবে। প্রভুপাদ আমেরিকাতে গিয়ে বললো, তোমরা গরুগুলোকে, এখানে তো জবাই করে, ওরা গুলি করে মারে, খাঁচার মধ্যে ঢুকে দেয়, লোহার খাঁচার মধ্যে দিয়ে মাথায় গুলি করে গরুদেরকে। প্রভুপাদ বলছে, তোমরা তো বুঝতে পারছো না কিভাবে প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। তোমাদের দেশে যুদ্ধ লেগেই আছে, একজন অপরকে গুলি করে করে মারছে। কেন না তোমরা গোমাতা গোপিতাকে গুলি করে করে মেরেছ, তাই তোমরা গুলি খেয়ে খেয়ে মরছো। যেমন কর্ম তেমন ফল। পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। তাই প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন, আমরা গায়ের জোরে অনেক কিছু করতে পারি, আর ভয়ে অনেকে আমাদের সামনে আমার কিছু বাধা দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু প্রকৃতি নিয়মে আমাদের সেই কষ্ট পেতেই হবে। আমাদের পাপ আমাদের কখনো ছাড়বে না, তাই তিতাব ক্লেশ আমাদেরকে ভোগ করতেই হবে। আর প্রথম হলো, আমরা এই যে বিশেষ করে মানব শাকাহারী দেহ ভগবান আমাদের দিয়েছে, আমরা এখানে প্রাণীর শরীর ভক্ষণ করছি, এর ফলে ওই প্রাণীর রোগ আমাদের দেহে চলে আসছে, এসে আমরা রোগাগ্রস্ত হচ্ছি। পেট্রোল তেলের ইঞ্জিন, প্রভুপাদ উদাহরণ দিয়েছে, পেট্রোল তেলের ইঞ্জিন আর ডিজেলের ইঞ্জিন, দুটো ইঞ্জিন আছে। পেট্রোল তেলে মোটর সাইকেল চলে, 4 চাকা চলে, আর ডিজেলে বড় গাড়িগুলো চলে। অনেক সময় পেট্রোল তেলের সঙ্গে কেউ কেউ কেরোসিন মিক্সড করে দেয়, আর কেউ যদি ভুল করে ডিজেল ঢুকিয়ে দেয় পেট্রোলের গাড়িতে, হ্যাঁ ওর সঙ্গে কিছু আগের পেট্রোল আছে মিক্সড হয়, কিছুদিন চলবে, বা কেরোসিন মিক্সড করে চালালে চলবে, কিন্তু কতদিন লাস্টিং করবে ইঞ্জিনটা? 5 বছর হওয়ার কথা 2 বছরে শেষ হয়ে যাবে, কালো ধোঁয়া বার হবে, মিস্ত্রির বাড়ি নিয়ে যেতে হবে। যেমন পেট্রোলের ইঞ্জিন কেরোসিন দিয়ে চালালে অল্প দিনে ইঞ্জিন শেষ হয়ে যায়, বা ডিজেল দিয়ে চালালে অল্প দিনে ইঞ্জিন শেষ হয়ে যায়, সেরকম আমাদের মানুষের শাকাহারী দেহে আমরা আমিষ প্রবেশ করানোর ফলে আমাদের গ্যাস্ট্রিক হচ্ছে, অ্যালসার হচ্ছে, হাঁপানি হচ্ছে,
হ্যাঁ, কুকুরগুলো একটু রোদ পড়লে কাজ করতে পারে না, কলিযুগের মানুষরা খাটতে পারবে না। তৃণভোজী মানুষরা প্রাণী যত খুশি খাটবে, ঘোড়া যতই শ্রম করু হাঁপায়, গরু যত বোঝা চাপান ও টেনে নিয়ে যাবে। শাকাহারী প্রাণীরা শ্রম করে বেশি, মাংসাহারী প্রাণীরা কুঁড়ে শ্রম করতে পারে না, একটু খালি জিব্বার করে লাল পড়বে। কলিযুগের মানুষ যারা মাংসাহার করে বেশি খাটতে পারে না, ওই গ্যাস্ট্রিক আলসার হবে, একটু খালে হাঁপাবে, হাঁপানি রোগ আসবে। বলে আমার এরকম হচ্ছে কেন? তো তোমার যেমন কর্ম করো সেরকম ফল পেতে হবে, প্রকৃতি ছাড়বে না। ভূমিকম্প হবে, ভূমিকম্প হয়ে মাটির নিচে সমাধিস্থ হতে হবে। কার চারতলা, কার একতলা, আর কে গাছ তলায় আছে, সব মাটির তলায়। এই যে কয়েক বছর আগে নেপালে একটা ভূমিকম্প হয়েছিল, 50,000 মানুষ একদিনে মারা গিয়েছিল কয়েক সেকেন্ডে। ওই নিয়ে কাগজে খুব লেখালেখি, সংবাদপত্রে খুব, অনেক নাস্তিকেরা, আমাদের চায়না, নেপাল আর ভারতবর্ষে তো অনেক নাস্তিক আছে। চায়না তো পুরোপুরি নাস্তিক, রাশিয়া তো, তার মধ্যে নেপালের কিছু ওই নাস্তিক আর আস্তিকদের মধ্যে এই প্রশ্ন উত্তর হতে থাকলো যে তোমরা বলো যে বিধাতার নিয়মে মরতে হবে, বিধাতা কি একদিনে 5 মিনিটে 60,000 মানুষের মৃত্যু লিখেছিল? লেখেনি, না লিখলে মরল কি করে? বিধাতা লেখেনি, কিন্তু তোমরা গিয়ে নাম লিখে দিয়ে এসছিলে। বিধাতা নিষ্ঠুর নয় তো, একদিনও অত লোকের মৃত্যু লিখতে পারে, কিন্তু তোমরা ওখানে খাতাটা রেখেছিল, তোমরা যে যার নামটা লিখে দিয়েছে যে আমরা এই দিনে মরব। কি করে না, তার 1 মাস আগে ওখানে পশুপতিনাথ, নেপালে শিবের একটা বিখ্যাত মন্দির আছে, তার নাম পশুপতিনাথ। পশুপতি মানে বোঝেন, রক্ষাকর্তা, পশুদের রক্ষাকর্তা। সেই পশুপতিনাথের মন্দিরের পিছন থেকে এইরকম একটা নদী বয়ে যাচ্ছে, সেই নদীটার নাম গন্ডুকি নদী। খেয়াল করে শুনবেন, এটা দিদিমার গল্প বলছে, সত্যিকারের কথা বলছে। এই কলিযুগের কাহিনী, অন্য যুগের নয়। ভাগবত টাগবত গীতা টিতা অনেক অন্য যুগের, এটা এই কয়েক বছর আগের কাহিনী। আর গন্ডুকি নদীর মাহাত্ম্য জানেন? গন্ডুকি নদীতে শালগ্রাম শিলা, নারায়ণ শিলা পাওয়া যায়। ব্রাহ্মণরা যে শিলা অর্চন করে, সবাই পাবেন। যারা সেরকম সাধক, সে পাহাড়ের উপর দিয়ে জল আসছে, একদম বরফের মতো ঠান্ডা। আমি একবার 2টো ডুব দিয়েছি, 3টা দেওয়ার কথা, 3টা দিতে পারিনি। আর ডুব দেবেন কি, ওখানে বেশি তো জল নয়, অল্প জল, বড় জলে এক থোড়া, সে তার মধ্যে এরকম উঁচু হতে হবে, আবার ডুবতে হবে। একবার ডুব দেওয়ার পরে আর একবার ডুবিছে, আর একবার, আর ইচ্ছা করছে না, তাড়াতাড়ি করে লাফ দিয়ে উপরে উঠে। এখন ওখানে গিয়ে গোলা বুড়িয়ে ডুব দেওয়ার পরে, 3টা ডুব কম করে দিতে হবে, 3টা ডুব দেওয়ার পরে গোলা বুড়িয়ে আঁচল পেতে ভগবান বিষ্ণুর সহস্র নাম, হরি নাম আর যাই কিছু স্তব স্তুতি করতে হবে। যদি শালগ্রাম শিলা তোমার পাওয়ার ইচ্ছা, আর উপর থেকে খুব জোরে জলের স্রোত আসছে, সেই জলের স্রোত, ঠান্ডা জলের স্রোত গায়ে ধাক্কা মারবে, তার মধ্যে ভগবান যদি তোমার কোলে এসে যায় তাহলে তুমি ভাগ্যবান, আর না এলে কি কর, তাহলে পেলে না। সেই রকম পবিত্র নদী, ওই নদীর উপরে কিরকম অনাচার কাজ হলো শুনুন।
পশুপতিনাথের সামনে ওদের একটা কি উৎসব। নেপালে এমনি গো হত্যা নিষেধ, হিন্দু রাষ্ট্র সারা পৃথিবীতে ওই নেপালের নাম আছে অল্প একটু, আমাদের ভারতের ওই বাংলাদেশ যেমন নেপাল ওইরকম একটু, আমাদের পশ্চিম বাংলার মতো এরকম একটা রাজ্যের মতো। বাংলাদেশ যেমন নেপাল ওইরকম অল্প অল্প, বাংলাদেশের থেকেও ছোট বোধ হয় নেপাল, ওই আলাদা হয়ে আছে। ওখানে গো হত্যা করলে, একটা মানুষের হত্যা করলে যে শাস্তি, গো হত্যা করলে সেই শাস্তি। কিন্তু মুসলমান আছে, মসজিদ নেই। কাঠমান্ডুতে একটা মসজিদ নির্মাণ করার অনুমোদন দিয়েছে এই কমিউনিস্ট সরকার আসার পরে। নেপালে মাঝে মাঝে কমিউনিস্টরা রাজত্ব করে, ওরা মানে না, আবার ওই ওদের ভোট পাওয়ার জন্য অনুমোদন করে। আর অন্য সরকার ওরা অনুমোদন করেন, একটাই মসজিদ। আর যে ওরা যারা গরু খেতে চায়, মোষ মারতে পারে, শুয়োর মারতে পারে, আর সব, কিন্তু গরু মারলে, একটা মানুষকে হত্যা করলে যেই শাস্তি, গরুকে হত্যা করলে ওই শাস্তি। সেই জন্য ওখানে কি করে না, ওই যারা বদমাইশ রাস্তার সাইডে পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়াচ্ছে, গাড়ি চালাতে গরুকে ধাক্কা মেরে দেয়, দিলে গরুটা ধাক্কা খেয়ে পাহাড়ে গোড়াতে করে চলে যায়। আর ওরা গিয়ে নিচ থেকে গিয়ে, ও তো মরে না সঙ্গে সঙ্গে, গিয়ে ও আবার ওদের যেটা নলি কাটে, তারপরে খায়। ওখানে জঙ্গলের মধ্যে কেউ দেখতে পায় না, ধরতে পারে, তাও ওই অবস্থায় ধরতে পারলে আবার ফিরে ধরে নিয়ে জেলে ঢুকে দেব। কিন্তু প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে মাংসের দোকান আর মদের দোকান, সবজি বিক্রি করছে, তার এক সাইডে শুয়োরের মাংস, মোষের, এই ছাগল ভেড়ার, তারপর মদের বোতল, একই দোকানে মদ, মাংস, সবজি, আলু, পেঁয়াজ সব পাওয়া যায়। প্রতি মোড়ে মোড়ে মদের দোকান আর মাংসের দোকান, নামে হিন্দু রাষ্ট্র। আর সেই দেশে পশুপতিনাথের সামনে একদিনে ওদের কি একটা উৎসব আছে, গরু ছাড়া 60,000 প্রাণীকে, শুয়োর, ছাগল, ভেড়া, কুত্তা, অনেক মানুষ আছে পাহাড়ে কুত্তা পর্যন্ত খায়, কুকুর 60,000 প্রাণীকে একদিন এই বলি দিয়েছে। শিবজি আর শান্ত থাকবে? তারা সকলে আর্তনাদ করেনি, তাদের আর্তনাদ শিবজি শোনেনি? শিবজি তো তাদের পিতা, নাথ। তারপরে অতগুলো 60,000 প্রাণীর মাংস একদিনে নেপালের লোকেরা খেতে পারবে না, অন্তত 1 সপ্তাহ লাগবে। কি করবে? বলি দিয়েছে, যার যেটা দরকার সেটাই নিয়েছে, একটা নিয়েছে, আর 5টাকে ওই নদীতে ফেলে দিয়েছে, ওই গণ্ডকী নদীতে, যে নদীতে ভগবান স্বয়ং নারায়ণ প্রবাহিত হয়ে আসে। এখন ওই উৎসবটাই বন্ধ হয়ে গিয়েছে এই ভূমিকম্পর পরে। আর তার কয়েকদিন পরে এই ভূমিকম্প শুরু হয়েছে। তো যখন পেপারে লেখালেখি হচ্ছে, ওই রকম প্রশ্ন হচ্ছে, একজন সাধু এর উত্তর দিয়েছে, তোমরা তো বিধাতা নও, তোমরা তো মানুষ, আর তোমরা যদি পশুপতিনাথের সামনে একদিনে 60,000 পশুকে মারতে পারো, আর প্রকৃতি 60,000 মানুষকে মেরেছে, এমন কি খারাপ কাজ করেছে? হ্যাঁ, তার বিধানে এটা কি এমন অসাধ্য কি আছে? তো 60,000 কম মেরেছে, 60 কোটি কেন, 60 কোটির থেকে আরো কিছু সংখ্যক একদিনের প্রলয় করে দেওয়া ভগবানের জন্য, প্রকৃতির জন্য কোনো ব্যাপারই নয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এক নিমিষে মহাবিষ্ণু যখন নিঃশ্বাস নেবেন, তার শরীরে সব আশ্রয় সব ধ্বংস হয়ে যায়। তো ভগবানের প্রকৃতিকে ভগবানের বৈরঙ্গা শক্তি। আর ভগবান চাইলে এক নিমিষে, ও তো একদিনে কয়েক সেকেন্ডে
ভূমিকম্পে সকলকে সংহার করেছে। সেটা কে কতটা এটা গ্রহণ করেছে, অনুভব করেছে আমি জানি না। পেপারটা পড়েছিলাম আমি, সেটাই আমার ভালো লেগেছিল, আজ অবধি মাঝে মাঝে মনে পড়ে। এই কথা যখন আলোচনা হয় তখন আমার মনে পড়ে, আমি বলি। আমি উপলব্ধি করছি যে ঠিক এই উত্তরটা হচ্ছে কারেক্ট। আমরা তো একজনের জীবন দান দিতে পারি না। চৈতন্য মহাপ্রভু কাজীকে বললেন, জিয়াইতে নারো কেবল বধ মাত্র কর। যাদের জীবন দান করার অধিকার নেই তাদের জীবন নাশ করার অধিকার কে দিয়েছে? কাজী সাহেব কোনো মুখ খুলতে পারলেন না। আর মহাপ্রভুর এই প্রশ্নের উত্তরে কাজী সাহেব সেই দিন থেকে জীবন নাশ বন্ধ করে দিল। এমনকি তিনি লিখিতভাবে দিলেন, আমি যতদিন রাজত্ব করব আমার রাজত্বে কোনো জীব হত্যা হবে না। তাহলে তাকে রাজ্যচ্যুত করব, আমার বংশের কেউ তো বংশচ্যুত করব, আমার জাতির কেউ জাতিচ্যুত করব। মুঘলরা এসে শুরু করলো। কাজীর আমলে বাংলায় কোনো কসাইখানা ছিল না, ইংরেজরা এসে কসাইখানা খুলেছে। আর তারপরে আর্য আর অনার্যরা শুরু করে দিয়েছে। অনার্যদের দেখে দেখে আর্যরাও শুরু করে দিয়েছে। আগে তো এই ভারতবর্ষে কেবল আর্য সন্তানরা থাকত। অনার্যরা এসে প্রথমে করাচি দখল করলো, তারপর ভারতকে গ্রাস করলো। এখন ভারত ছেড়ে ধীরে ধীরে তারা পালিয়েছে, আবার তারা বলছে আমরা ভারত দখল করব। করতে পারে। আমরা আর্যরা তো ওই রকম, যেভাবে তাদের অঙ্কটা কাজ করছে, তারা 1 থেকে 100 হচ্ছে আর আমরা 2 থেকে 1 হচ্ছি। তাহলে কয়দিন লাগবে ভারত দখল করতে? সব জায়গায় তো হোগলার ঝাড় বসে আছে। হোগলার ঝাড় একটা থাকলে পুরো 1 বছরের মধ্যে 1 বিঘা নিয়ে নেবে। তাহলে তাদের অঙ্ক ঠিক আছে, তারা যেটা বলছে ওটাই ঠিক হবে। আমরা তো সেরকম, আমরা তো একতাও তো নেই। তা হোগলার ঝাড়ের সঙ্গে পারবে কি করবে সেটা আপনাদের ব্যাপার। লাস্টে ওই হিমালয় যেতে হবে। সেই জন্য এখন থেকে সতর্ক হন। বেশি বুঝদার হলে কি হবে, কাশ্মীরের মতো হয়ে যাবে। সেই জন্য বেশি বুঝদার না হওয়াই ভালো। প্রকৃতির নিয়মে চলা ভালো। মানুষ আমরা যত করব চালাকি, পরে বুঝবো জ্বালাকি। এখন চালাকি করে অনেক কিছু করতে পারি, এখন বুঝতে পারবো না, জ্বালাটা পরে বুঝবো। লঙ্কা গাছ আজ লাগাচ্ছি, জল টল দিতে হবে, সার দিতে হবে, তারপর গাছ বড় হবে, তারপর বৈশাখ মাসে গিয়ে লঙ্কা দেবে, তাই তো? এই যে চারা এখন ধান বসছে, সে বৈশাখ মাসে গিয়ে কাটা হবে। গাছ লাগালে সঙ্গে সঙ্গে ফল দেবে? প্রতিটা জিনিস তাই, সকল কর্মের ফল একটু ফলতে সময় দিতে হবে। তাই শুধু সজ্জনবৃন্দ, যেমন কর্ম আমরা করব সেরকম ফল আমরা পেতে থাকব। তাই চৈতন্য মহাপ্রভু এসে আমাদের যে শিক্ষা দিল, এই কলিযুগে অনেক রকম সমস্যা আছে। তিতাব ক্লেশ তো বলা হলো না, বলছি। সকল সমস্যার সমাধান একটাই, এই হরিনা। তিতাব ক্লেশ কি? তিতাব ক্লেশ হচ্ছে, প্রথমটা হচ্ছে আদি দৈবিক, দেবতাদের কাছ থেকে আমরা একটা ক্লেশ পাচ্ছি। কেন না? আমরা ওই প্রকৃতির নিয়ম ভঙ্গ করছি, যেগুলো এতক্ষণ বললাম। সেই জন্য দেবতারা আমাদেরকে রুষ্ট হয়ে তারা সন্তুষ্ট, ওই পশুপতিনাথকে সন্তুষ্ট করার জন্য নেপালে এই কাণ্ডটা ঘটিয়েছে, কিন্তু তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন। তিনি অতটা অসন্তুষ্ট হতেন না। তার আরাধ্য দেব যেখানে বসবাস করছে, গণ্ডকী নদী, সেই প্রাণীগুলোকে হত্যা করে করে গণ্ডকীর জলে ভাসিয়েছে। তো একসঙ্গে 2 দেবতা ক্ষিপ্ত হয়ে গেলেন, শিবের আরাধ্য দেব আর শিবজি, যার ফলে এই বিপদটা ঘটল।
একে বলা হয় আদি দৈবিক দুঃখ। কি? ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড়, আয়লা, বুলবুল, আমফান, ফণি, এসব কি? আদি দৈবিক দুঃখ। আমরা বুঝতে পারছি না। আমাদের দেশের পণ্ডিতরা শেখাচ্ছে, এক একটা নাম দিয়ে দিয়েছে। কিছু বললে তারা বলছে আমাদের কিছু করার নেই, এটা প্রাকৃতিক দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগ কখনো বলবে না ভগবানের মার। প্রকৃতিকে তারা স্বীকার করছে, কিন্তু ভগবানকে স্বীকার করে না নাস্তিকেরা। কেন? প্রকৃতি খাচ্ছে, চাল ডাল ফলমূল খেয়ে বেঁচে আছে, ওই জন্য প্রকৃতিকে স্বীকার করছে। আর প্রকৃতি কি এমনি এমনি দান করতে পারে? পুরুষের সাহায্য ব্যতীত। সেই পুরুষকে, সেই পুরুষ পরম পুরুষ হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্বয়ী পাতকের জন্মে জন্মে তা। তাই তিতাব ক্লেশের হাত থেকে কেউ যদি মুক্তি পেতে চায়, তাকে হরিনাম করতে হবে। আদি দৈবিক দেবতাদের কাছ থেকে যে দুঃখগুলো আমরা পাচ্ছি, নাম বললাম, ভূমিকম্প, খরা, দুর্ভিক্ষ, আয়লা, বুলবুল, ফুনফন। আর আদি দৈবিকের পরে আদি ভৌতিক দুঃখ। একটা জীব আর একটা জীবকে দুঃখ দিচ্ছে। জীবস্ব জীব আহার, কোন জীবকে আহার করবে সেটি প্রকৃতির নিয়মে ভগবান সবকিছু শাস্ত্র দিয়েছে, আমাদের জ্ঞান দিয়েছে, চক্ষু দিয়েছে। আমরা প্রতিদিন নিউজ পেপার পড়ছি, উপন্যাস পড়ছি, নাটক নভেল পড়ছি। গীতা পড়ার কথা বললে গায়ে জ্বর। গীতা আমরা পড়বো কেন? এ তো সাধুরা পড়বে। ভাগবত আমরা পড়বো কেন? তাহলে জানবো কি করে? গীতা ভাগবত আমরা পড়তে চাই না, এসব আমাদের না। যদি কেউ পড়ে, ওটা ওই হিন্দুদের গ্রন্থে হিন্দুরা পড়বে, ওটা মুসলমানের গ্রন্থ। আর যে যার গ্রন্থ সে তার পড়ে, সে তার এক একটা আইন বার করেছে। আমার শাস্ত্রে বলছে, আমার ধর্মে বলছে 2.5 পোঁস। আর কেউ বলছে আমার ধর্ম বলছে 3 কোপ। তা 2.5 পোঁস আর 3 কোপ করতে করতে সব শেষ হয়ে যাবে। তারপর লাস্টে কাকে? এখন তো শেষ হয়ে গিয়েছে, গরু তো শেষ হয়ে গিয়েছে, মোষও শেষ হয়ে গিয়েছে, ছাগল ওই 2-4টা। এখন অধিকাংশ বাড়িতে ছাগল বেশি পুষছে, গরু আর পোষে না। আমি দেখলাম ছাগলের জন্য নাদা করে দিয়েছে, খড় কুচে কুচে খাওয়াচ্ছে ছাগলকে। ঘাস ছেড়ে মাঠে তো ছাড়ার ব্যবস্থা নেই। গরুকে যেমন পালন করে, পোষে, যত্ন নেয়, ওই রকম ছাগলকে খেতে পারে। কতদিন চলবে এসব? তাই এই আদি ভৌতিক দুঃখ, একটা জীব আরেকটা জীবকে কষ্ট দিচ্ছে। সে যে জীব মাংসাহারী জীব, তার আহার মাংস, সে মানুষকে মেরে দিলে তার কোনো পাপ নেই। একটা বাঘ এসে গ্রামে ঢুকলো, 10 জনকে মেরে দিল, কাউকে খেলো না। আর বাঘকে ঘিরে যদি কেউ মেরে ফেলেছে, সঙ্গে সঙ্গে পুলিশ আসে। 10 জন মানুষ মারলো একটা বাঘ, তখন পুলিশ এলো না, বাঘকে ধরার জন্য এলো না। আর আপনারা ঘিরে যখন বাঘটাকে মারবেন, তখন পুলিশ আসবে, এসে যারা বাঘকে মেরেছে আবার তাদের ধরে নিয়ে যাবে। বোঝো ঠেলা? কলিযুগ। কলি কতভাবে আমাদের উপরে অত্যাচার করছে দেখুন, তারপরেও আমরা বুঝতে পারছি না। প্রকৃতির নিয়মে বাঘ মারলে দোষ নেই, কিন্তু মানুষ যদি আর একটা প্রাণীকে মেরে দাও, তাতে দোষ। আর চালাকি করে যদি মানুষকে মেরে দিচ্ছে, তো আর কি করা যায়? না ধরতে পারলে আর কি? কিন্তু প্রকৃতির নিয়মে শাস্তি পেতে হবে। সেই জন্য এই দুঃখকে বলা হয়
আদি ভৌতিক দুঃখ। একটা জীব আর একটা জীবকে যে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, একে বলা হয় আদি দৈবিক দুঃখ। আমরা ভগবানের সৃষ্টি, শ্রেষ্ঠ জীব মানব, আমরা যদি কাউকে দুঃখ না দিই তাহলে আমরা দুঃখ পাবো না। আমরা যদি সকলকে আনন্দ দান করি তাহলে সকলে আমাকে আনন্দ দান করবে। ইট মারলে পাটকেল খেতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের আহার নিয়ে আমাদের সন্তুষ্টি থাকা ভালো। নিজের আনন্দের জন্য অন্যকে দুঃখের কারণ হওয়া উচিত না। বিশেষ করে এই পাড়াগাঁয়ে আমার ছেলেকে খুশি করার জন্য আমি অন্যের আর একটা সন্তানের পায়ে দড়ি বাঁধছি, বেঁধে আমার ছেলের হাতে ধরে দিচ্ছি। আমরা কেউ খেয়াল করছি না, আর আমার ছেলে খুব আনন্দ পাচ্ছে। আর যার বাচ্চার পায়ে দড়ি বেঁধেছিল সেই বাচ্চাটার ঠ্যাং ভেঙে গেল। আমার ছেলেকে ডেকে মিশ্রির জল খাওয়াচ্ছি, শরবত খাওয়াচ্ছি, দুধ ভাত খাওয়াচ্ছি, আর ওই যার বাচ্চাটাকে নিয়ে আমার ছেলের হাতে ধরে দিয়েছি, সে জল খাওয়ার অভাবে সে 2 দিন পরে মারা যাচ্ছে। তার মা বাবা দুঃখ পাচ্ছে না? হ্যাঁ, আমার ছেলে আনন্দ দেওয়ার জন্য অন্যের সন্তানকে এভাবে কষ্ট দিয়ে মেরে দিলাম। আর সেই পাখিটা দেখবেন, কাক বলুন আর শালিক পাখি বলুন, সে চিনে রাখে। তার বাচ্চাকে যে ধরে সে বাইরে বার হলে তাকে খোঁপাতে থাকে। হ্যাঁ, ও হয়তো কিছু করতে পারছে না। প্রকৃতির নিয়মে আমার ছেলে একটু বড় হলো, রাস্তায় বার হয়ে সাইকেলে যেতে যেতে মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে পা ভাঙলো। এই তখন আমি রেগে গেলাম। আমি হরিনাম করি কেন ঠাকুর আমার ছেলের ঠ্যাংটা ভেঙে দিল? আমি তো কোনো কিছু অপরাধ করি। আর তুমি এখন করেনি, কবে করেছিলে? এই জন্মে করেনি, পরে জন্মে করেছিলে। না, আমি কোনোদিন করিনি। কত জন্ম? আমি 3 জন্মের কথা মনে রেখেছি। আর 3 জন্ম তো দূরের কথা, মার্কেন্ড ঋষি 100 জন্মের কথা মনে রেখেছিল। আর 100 জন্মের পূর্বে সে একটা অপরাধ করেছিল, ফড়িংয়ের পিছনে ঘাস দিয়েছে, তার জন্য তাকে শুলে বসতে হয়েছে। আমরা তো দুচ্ছা, ওইটুকুর জন্য ওকে কষ্ট পেতে শুলে বসতে হলো। ফড়িংটার মৃত্যু হয়নি, যন্ত্রণা পেয়েছিল। মার্কেন্ড ঋষির মৃত্যু হয়নি, যন্ত্রণা পেয়েছে। শুল থেকে 24 ঘন্টা পার হয়ে গেছে, যখন মরছে না, রাজার কাছে খবর গিয়েছে, বল তোলো তোলো তাড়াতাড়ি তোলো শুলে থেকে আবার তাকে তুলে ছেড়ে দিয়েছে। ও কাউকে কিছু বলে না, রাজাকে বলছে না রাজার সিপাহীদের। সোজা ও এখন জমপুরিতে চলে গিয়েছে। ওই মার্কেন্ড ঋষি যমরাজকে প্রশ্ন করলো, কি ব্যাপার? এই যমরাজ, আমার এই কষ্ট পেতে হলো কেন? আমি 100 জন্ম কোনো পাপ করিনি। যমরাজ তো ভয় পেয়ে গিয়েছে, বাপরে বাপ, মার্কেন্ড ঋষি জমপুরিতে চলে। চিত্রগুপ্ত খাতা খোলো। হুজুর, খাতা আর কত খুলবো? এই সত্যি 1 জন্ম 2 জন্ম করতে করতে 100 জন্ম পার হয়ে গিয়ে তার পরের জন্মে দেখছে ফড়িংয়ের পিছনে ঘাস লাগিয়ে দিয়েছে। সেই ফড়িং যন্ত্রণা পেয়েছিল, আর সেই ওই ছোট্ট পাপটুকু যমরাজও এতদিন শাস্তি দিতে ভয় পেয়েছে। কিন্তু কতদিন আর ওইভাবে থাকবে? সেই জন্য তার 100 জন্ম এই মর্তে থাকতে হয়েছে। এখন বললেন, মহারাজ আপনি এখন একদম মুক্ত হয়ে গেছেন এই সশরীরে। আপনি এই সশরীরে যেখানে খুশি এখন যেতে পারেন, আর আপনার দেহ পরিবর্তন করতে হবে না। আমরা তো বলি মরে গেলে আমরা চিন্ময় শরীর লাভ করে ভগবত ধামে প্রবেশ করি। এই জড় শরীর নিয়ে চিৎ জগৎ যাওয়া যাবে। কিন্তু মার্কেন্ড ঋষির শরীরটা চিন্ময় শরীর হয়ে গেছে। শুলে বসার পরে তার মৃত্যু হয়নি, মানে সে মৃত্যুঞ্জয় হয়ে গিয়েছিল, অমরত্ব লাভ করেছে। তাই যমরাজ বললেন, ক্ষমা করবেন, আপনার ওই অপরাধের জন্য আপনি এতদিন মর্তে এই তিতাব ক্লেশ ভোগ করছিলেন। এখন আপনি আপনার সশরীরে বৈকুণ্ঠে চলে যেতে পারেন। মার্কেন্ড ঋষি ওখান থেকে বৈকুণ্ঠে চলে গেলেন সশরীরে, আর তার এই জগতে আসতে হয়। তো প্রকৃতির নিয়মে সবকিছু আমাদের, মোটর সাইকেলটা যেমন
কেরোসিন ডিজেল দিয়ে চালালে অল্প দিনে নষ্ট হয়ে যায়। আমাদেরও শাকাহারী দেহ এই আমিষ দিয়ে চালালে গ্যাস্ট্রিক আলসার হয়ে আমরাও প্রকৃতির নিয়মে কষ্ট ভোগ করতে থাকব। অল্প দিনে কলিযুগের মানুষের আয়ু তো 100 বছর, এখন তো 60, 70, 30 বছর কমেই গিয়েছে। আরো আসবে কলির শেষের আয়ু আসবে, ঊর্ধ্ব আয়ু হবে 25 বছর, নিম্ন আয়ু মাতৃগর্ভে মৃত্যু, এভারেজ আয়ু আসবে 13 বছর। বিশ্বাস করি আর না করি, চোখের সামনে যারা বুঝতে পারছে পুরো একদম স্বচ্ছ দেখা যাচ্ছে। আমার ঠাকুরদা ছিল 100 বছর, আমি 70 বছর, 3 পুরুষে 30 বছর কমেছে। তা আর 3 পুরুষ ব্যাকে গেলে আরো 30 বছর কমবে, এর কি আশ্চর্য হওয়ার কি আছে? এ তো স্পষ্টই দেখা যাচ্ছে চোখের সামনেই তো। আর এছাড়া অনেকে বলে আমরা যেটা চোখে দেখি না আমি বিশ্বাস করি না। আর কি করে চোখে দেখবে? এর থেকে আর কি করে ভগবান তোমাদের চোখে আঙুল দিয়ে দেখান? তোমার ঠাকুরদা বেঁচেছিল 100 বছর, বাবা বেঁচেছিল 90 বছর, আর তুমি বাঁচছ 80 বছর। প্রতিটা পুরুষের 10 বছর করে কমছে তো, প্রতিটা পুরুষের 10 বছর কমছে, তাহলে 25-30 বছর আয়ু আসতে আর পুরুষ লাগবে? চোখের সামনে দেখা যায়। শাস্ত্রের কথা তাও বিশ্বাস আমাদের হচ্ছে না। আর একটা দুঃখ কি, আর একটা ত্রিতা ক্লেশের আর একটা ক্লেশ হলো আদি আত্মিক ক্লেশ। আত্মা থেকে আদি আত্মিক ক্লেশকে 2 ভাগে ভাগ করে, একটা দেহগত আর একটা মনোগত। মানসিক ক্লেশ আর দৈহিক ক্লেশ। দেহগত ক্লেশ এখানে আপনাদের ডায়মন্ড হারবার হসপিটালে গেলে দেখতে পাবেন। ঢোলায় হাসপাতাল আছে, ভর্তি নেয়? ঢোলায় নেই, সে কুলপি আছে, কাকদ্বীপে, গোদামতিরা, বড় হসপিটাল। আচ্ছা, কাছে হয়। আচ্ছা, কলকাতায় গেলে, ভাঙড়ে গেলে কত রকম ভাবে মানুষ শারীরিক কষ্ট পাচ্ছে। অনেকে শারীরিক কষ্ট অত নেই, অসুবিধা নেই। যুবক যুবতীরা ফোন ঘাঁটতে ঘাঁটতে আত্মহত্যা করে নিচ্ছে। ফোন আর দেখতে ভালো লাগছে না, আত্মহত্যা করছে। কেন? মানসিক শান্তি নেই, মনের দুঃখ। কাকে বলবে? বাবা মাও শুনছে না, তাই দে গোলায় দড়ি দিয়ে, নইলে বিষ তেল খেয়ে নে, নইলে গায়ে পেট্রোল তেল দিয়ে ম্যাচ কাঠি মারছে। এটা কি না? মনের দুঃখ, মানসিক কষ্ট। মানসিক কষ্ট পেতে পেতে এধার ওধার দৌড়াদৌড়ি করছে। শান্তি কোথায় পাওয়া যাবে? শান্তি কোথায় পাওয়া যাবে? দেখলো এক জায়গায় লেখা আছে শান্তি শ্মশানে। শ্মশানে কে যায়? জ্যান্ত লোক গিয়ে বসে থাকবে, শান্তি পাবে? তাহলে মরতে হবে, এই চিন্তা। মরতে হবে না শ্মশানে গিয়ে বসে থাকবে, এই চিন্তা করতে করতে গ্রামে ঢুকছে। আর গ্রামের ওরা ঝগড়া করছিল, শাশুড়ি বৌমা। তার মধ্যে বলছে মরলে শান্তি, মরলে শান্তি। হ্যাঁ, তাহলে তো আমি তো ঠিক চিন্তা করছি, শ্মশানে যাও, মরে যেতে হবে, মরলেই শান্তি। তাহলে শ্মশানে গিয়ে মরে, শ্মশানে গেলে শান্তি। এইবারে বাড়ি এসে ঢুকবে, তখন একটা বুড়ি মা বলছে, দিদিমা বলছে, ওলা উটোর যমদূত, আমি মরতে চাই, আমার মৃত্যু হচ্ছে না, আমাকে যমদূত দেখতে পাচ্ছে না, কানা হয়ে গিয়েছে, আমি মরতে চাই, মরলেই শান্তি। তো আবার এখানে সেই তাই শুনছে, 3টা প্রমাণ পেয়ে গেল। শান্তি শ্মশানে, মরলে শান্তি, ওলা উটোর যমদূত এ গাল দিচ্ছে। এইবারে ও শিওর হয়ে নিয়েছে, মরতে আমার হবে। দে গলায় ফাঁস লাগা, পেট্রোল তেল খেয়ে, নাকি এই বিষ তেল খেয়ে নি,
পেট্রোল তেল গায়ে ঢেলে ম্যাচ কাঠি মার, নইলে ট্রেনে চাকায় মাথা দিয়ে দে। বলছে অশান্তি আরো বেড়ে যাবে, শান্তি তো পাবে না, অশান্তির মাত্রা আরো বেড়ে যাবে। বেড়ে গিয়ে কি হবে, পেতাত্তা ওই গাছে গাছে ঘুরে বেড়াবে। আর যখন শান্তির মা দুপুরবেলা ছাগল আনতে যাবে, গরু আনতে যাবে, তখন ওই পেতাত্তা বলবে এই তো শান্তির মা যাচ্ছে, এই শান্তির মার ঘাড়ে চাপে, শান্তির কাছে পৌঁছে যাবে। তাও শান্তির মার ঘাড়ে চাপবে, শান্তির মা উল্টো পাল্টা বকতে থাকবে। শান্তির বাবা ভয় পেয়ে গুনিন ডাকবে, গুনিন এসে হলুদ আর লোহা পুড়িয়ে ছেঁকা দেবে। ও বলবে এই ছেড়ে দে ছেড়ে দে, আমি আর এই দেশে থাকবো না রে, চলে যাব। কোথায় যাবি? আমি অন্য দেশে চলে যাব। কষ্ট পেতে থাকবে। যদি ওর বংশের কেউ পেট শিলা নামে একটা শিলা আছে, এখানে শ্রাদ্ধ করে উদ্ধার পায়নি, তো ওনার বংশের কেউ যদি সেই পেট শিলাতে গিয়ে পিণ্ড দেয় তাহলে রক্ষা হবে। আর নইলে ওরকম ঘুরতে থাকে। শান্তি এক জায়গায় পাওয়া যায়। এই তিতা ক্লেশ থেকে শান্তি পাওয়ার একটাই রাস্তা, ভগবদ গীতায় ভগবান বলছেন, মহাপ্রভু সেটাই এসে আমাদের শিক্ষা দিলেন। কি না, ভক্তারাং যোগ্য তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তি মিচ্ছতি। শ্লোকটা সবাই একবার বলুন আমার সঙ্গে। ভক্তারাং যোগ্য তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তি মিচ্ছতি। সেই ব্যক্তি শান্তি লাভ করতে পারে। কোন ব্যক্তি? যে ব্যক্তি একমাত্র আমি ভোক্তা। আমি ভোক্তা মানে কৃষ্ণ ভোক্তা। কৃষ্ণ ভোক্তা এই জ্ঞান করে যে কৃষ্ণকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। কৃষ্ণকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলে কি হবে? ভোক্তা কি হবে? ভোক্তা কৃষ্ণই হবে। আমরা তার প্রসাদ পাচ্ছি মানে তার দাস হব। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। এই প্রসাদ সেবা করলে এই প্রপঞ্চ জয় করা যাবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক জন্ম মৃত্যু জরা ব্যাধি এসব দূর হয়ে যাবে। আর কি পরের কাজটা? কেন আমরা ভগবানকে ভোগ লাগাবো, ভোক্তা জ্ঞান করব না? ভগবান কৃষ্ণ হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তিনি একমাত্রই মালিক হচ্ছেন কৃষ্ণ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি। ভক্তারাং যোগ্য তপস্যাং সর্বলোক মহেশ্বর, সমস্ত লোকের একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি সবকিছুর মূল কারণ, আধার। তিনি একমাত্র ঈশ্বর, তিনি ভগবান, তিনি নিয়ন্ত্রা, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। তাই কৃষ্ণকে ভোগ লাগিয়ে কৃষ্ণের প্রসাদ আমাদের গ্রহণ করতে হবে, নইলে আমাদের পাপ ভক্ষণ করতে হবে। আমাকে না দিয়ে খায় চোর সেই হয়। ভগবানের সম্পদ সবকিছু। ঈশা বাসাং মিদাং সর্বাং যৎ কিঞ্চ জগতাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা কোষ্য সিদ্ধ ধনম। ঈশা উপনিষদের প্রথম শ্লোকে বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আমাদের চোখের সামনে দেখছি সবকিছু ভগবানের সম্পদ। তাই তিনি আমার জন্য যতটুকু নির্ধারণ করেছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তার বেশি আশা করা উচিত নয়। সেটুকু গ্রহণ করে ভগবানের আরাধনা করে জীবন অতিবাহিত করতে হবে। আর তিনি হচ্ছেন সুহৃদম সর্বভূতান। একমাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একজন সুহৃদ ব্যক্তি আছেন, তিনি হলেন কৃষ্ণ। কার সুহৃদ? যারা কৃষ্ণ নাম করছে তাদের না। সুহৃদম সর্বভূতানাং, সমস্ত ভূতের, সমস্ত জীবে,
84 লাখ প্রকার জীবের শহীদ হচ্ছেন ভগবান কৃষ্ণ। শহীদম সর্বভূতানা, তার ভক্তদেরও শহীদ, আর যা তার শত্রুদেরও তিনি শহীদ। সকলকে তিনি সমান দৃষ্টিতে দেখছেন। যারা সকালে ভোরবেলা উঠে এখানে মঙ্গল আরতি করছে, ঠান্ডায় কাঁপছে, সূর্যের আলো ওঠার পরে তাদের গায়ে পড়ছে, আর যারা লেপের মধ্যে ধুর সালাদের জ্বালায় ঘুমাতে পারি না, অতিষ্ঠ। ওই ঠাকুরটাও যেমন কিছু খেতে দেয় না, খালি নিরামিষ খাও নিরামিষ খাও, আর তার ভক্তগুলোও তাই। হ্যাঁ, ঠাকুরকে ও গালা দিচ্ছে। এক জায়গায় মেদিনীপুরে গিয়েছে, সে বলছে মা কালী বড়, কালী কৃষ্ণ এক, মা কালী বড়। তা আমি কালী কৃষ্ণ এক যদি হয় তা কৃষ্ণ ভজন করতে তোমার কি অসুবিধা? ও তোর কৃষ্ণকে বেটে খাও, শুধু খালি নিরামিষ খায়। নিরামিষ খায় বলে তুই কৃষ্ণকে বেটে খাবি? রেখে গিয়েছে আমার উপর, তুই কৃষ্ণকে বেটে। অনেকদিন আগে কৃষ্ণকে গাল দেয় অনেকে, কালীকে খুব ভালোবাসে। কেন? কালীর প্রসাদ খেতে পাবে, ছাগলের মাথা, গরুর মাথা। আজকাল ছাগল গরু, এই গরুর মাথা খায় না, ছাগল খায়। ছাগল সব ছাগল খায় না, কালী তো খালি ফাঁটা খায়। তাহলে তোমার কালীর প্রসাদ খালি ফাঁটা খাবে, তাহলে আর সব অন্য কিছু খাচ্ছে কিছু। হ্যাঁ, কিছু কিছু হিন্দু আছে আর কালীর প্রসাদে মন বসছে না, সে যিশুর প্রসাদ খেতে চায়। যিশু খেয়েছিল নাকি গরু? তারা হিন্দু থাকলে ছাগল খাওয়া যাচ্ছে, শুয়োরও খাওয়া যাচ্ছে। সব হিন্দুরা খায় না, কিছু কিছু হিন্দুরা খায়, কিন্তু গরু খেতে পাচ্ছে না, বাধা দিচ্ছে। ওই জন্য ওরা এখন কি করছে? যিশুর ধর্ম গ্রহণ করছে। কারণ যিশুর ধর্ম গ্রহণ করলে গরু খাওয়া যাবে, শুয়োরও খাওয়া যাবে। মুসলমানরা তো শুয়োর খায় না, আর হিন্দুরা গরু খায় না। সেই জন্য ওরা ইচ্ছা করে এখন যিশুর ধর্ম গ্রহণ করতে যাচ্ছে। কেন না? গরুও খাওয়া যাবে, শুয়োরও খাওয়া, এই দুটো খেতে বাকি আছে। এই খাবার লোভে খ্রিস্টান হচ্ছে। আর ধর্ম খুঁজে পেল না। যে কৃষ্ণচন্দ্র ভগবান যিশুরও পিতা, মোহাম্মদেরও পিতা, হিন্দুদের পিতা, মুসলমানের পিতা, খ্রিস্টানের পিতা, মানুষ, গরু, ছাগল, ভেড়া, 84 লাখ প্রকার জীবের তিনি বলছেন অহং বীজ প্রদ পিতা, সমস্ত জীবের আমি বীজ প্রদানকারী পিতা। আর তিনি আমাদের যে ধর্মে যার জন্ম দিয়েছে সেই ধর্ম পালন করো। সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম সৃষ্টির শুরুতেই রয়েছে। সেই সনাতন ধর্মের ডালপালা যারা মানতে পারছে না, তারা একটা ধর্মের নাম দিয়েছে, আর সেইগুলো আমরা নিয়ে নাচানাচি করি। সেই ভগবানকে বাদ দিচ্ছি। ভগবানের 84 না 33 কোটি দেব দেবী, ভগবানের সেবক সেবিকা, তাদেরকেও মুখে কালি নেপে দিয়ে আমরা যে গোত্রে এসছি, এখানে বসে আছেন যারা, গোত্র জিজ্ঞেস করলে কি বলবেন? শাণ্ডিল্য, মজদুগুল্য, কাশ্যপ্য, এরা কারা? এক এক মুনি ঋষি। সেই মুনি ঋষিদের মুখে কালি নেপে দিচ্ছি। আমি যে মা বাবার কাছে এসছি, সেই মা বাবা হয় 33 কোটি দেবদেবী ভক্ত, নইলে কৃষ্ণের ভক্ত। সেই মা বাবার মুখে কালি নেপে দিয়ে যিশুর কাছে চলে যাচ্ছে। আর যিশু বলছে আরে আমি তো ভগবান নই, আমি তো ভগবানের পুত্র সন্তান, তাহলে ঈশ্বর তো আমি নই। যিশু বলছে আমি ঈশ্বর নই। ঈশ্বরকে? ঈশ্বর ও পরম কৃষ্ণ। কৃষ্ণ বলছে আমি বীজ ও প্রদ পিতা, যিশুরও বীজ প্রদানকারী পিতা আমি। এখানে তো মিল হচ্ছে, যিশু সন্তান। আর যিশু যে ধর্ম প্রচার করলো, সে কৃষ্ণের নির্দেশ অনুসারে করলে। সে গোহত্যার বিরুদ্ধে আন্দোলন করে খ্রিস্টান ধর্মের উৎপত্তি হলো। আর সেই খ্রিস্টানরা এই ভারতবর্ষে এসে সরল আর্য ভারতবাসীকে সরলতা দেখে, লোভ দেখিয়ে, টাকা পয়সা খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে রসগোল্লা খাওয়াতে খাওয়াতে ছাগল খাওয়ালো, তারপরে শুয়োর খাওয়ালো। ও চলেগা চলেগা।
লাস্টে একদিন গরু খাইয়ে বলছে কি, তোমরা এখন খ্রিস্টান হয়ে গিয়েছ, তোমাদের গরু 33 কোটি দেব দেবী, তোমরা সেই গরুকে খেয়েছো আজকে, আর তোমাদের ওই দেব দেবীর পূজা করা যাবে না। হারামজাদার দল, তোর যিশু তো গোহত্যার বিরুদ্ধে আন্দোলন করে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠা করেছিল। যিশু তো বলছে কাউকে মেরো না, কারো মারা নিষেধ, সকলকে মারা নিষেধ। হিন্দু ধর্মে তো তাও 3 কোপ দিতে বলে, যিশুর ধর্মে তো কাউকে হত্যা করতে নিষেধ করেছে। তারা কেন সেই যে গো মাতাকে মারছিল যিশু 5 বছর বয়স, সেই গোহত্যার দর্শন করে তার দুঃখ হয়েছে, সে বলল না তোমরা কাউকে মারতে পারো না। সেই জন্য সে ছিল ইহুদি ধর্মের লোকেরা, সেই ইহুদি ধর্ম থেকে যিশুর ধর্ম সকলে গ্রহণ করতে থাকলো, আর সেই ধর্ম এখন সেই গোহত্যায় লিপ্ত হয়েছে, আর সেটাই গিয়ে আমরা গ্রহণ করছি। আমাদের কৃষ্ণের মুখে কালি নাপিয়ে দিয়ে 33 কোটি দেব দেবী, আমাদের মুনি ঋষি গোত্রে মা বাবার মুখে কালি নেপে দিয়ে যে কজন গিয়েছে আমার চোখের সামনে আমি দেখেছি, যে জন্য গিয়েছে ওই রোগে ওরা মরেছে, অসুখ সারানোর জন্য গিয়ে। আরে অসুখ সারানোর জন্য ধর্ম ত্যাগ করতে হয়? এখন তো মমতা দি দিচ্ছে 2 লাখ টাকা, আর নরেন্দ্র মোদী দিচ্ছে 5 লাখ, 7 লাখ টাকা পাচ্ছেন তো রোগ সারানোর জন্য। সব যেমন হসপিটাল নার্সিংহোম কত রয়েছে, যা, আর 2 টাকার ট্যাবলেট দিয়ে বলছে ইস্যুদা ইস্যুদা বলে খাবে। আর ওই 2 টাকার ট্যাবলেটের জন্য আমি আমার পূর্বপুরুষের সকলের মুখে কালি নেপে দিয়ে আমি ধর্ম ত্যাগ করছি। ভগবদ গীতায় ভগবান বলছেন স্বধর্মের নিধনম সেহ পরধর্ম ভয়াবহ। আর সেই ভয়াবহ কাণ্ড তো ঘটছেই, জগতে শান্তি ফিরছে, আরো ভয়াবহ অবস্থা হবে যত আমরা চালাকি করব, পরে বুঝবো জ্বালা কি। তাই শুধু সজ্জনবৃন্দ সকলের কাছে এটাই বলার উদ্দেশ্য, এই তিতাব ক্লেশ যাবে, এই 3টা কর্ম করার ফলে সব কিছু রক্ষা হবে, পৃথিবীর শান্তি ফিরে আসবে। সুহৃদম সর্বভূতানাং, ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলের সুহৃদ, তিনি সূর্যের আলো দিচ্ছে, সকলকে দিচ্ছে, যে ভগবানের বিরোধী করছে তাকেও দিচ্ছে, যে ভগবানের নাম গুণগান করছে তাকেও দিচ্ছে, জল দান করছে, আকাশের থেকে বৃষ্টি হচ্ছে। যারা ভগবানকে গাল দেয়, ভগবানের আইন অমান্য করে, তার জমিতেও যেমন জল দিচ্ছে, আর যে ভগবানের নাম জপ করে তার জমিতে একই জল দিচ্ছে। তিনি কখনো পক্ষপাতী করছেন না, তাই তিনি সুহৃদম সর্বভূতানা, সমস্ত জীবের সুহৃদ তিনি। 4টে জিনিস তিনি সকল জীবকে দান করছে, আলো, জল, বাতাস আর আহার। এই 4টে জিনিস নিঃশুল্কভাবে তার শত্রুকেও দিচ্ছে। ভগবান কৃষ্ণের শত্রু ছিল কংস, কংসকে ওই যতদিন ছিল এই 4টে জিনিস দিয়েছে, সেই জন্য সে তো বেঁচে ছিল। শিশুপাল, দন্তবক্র, রাবণ, কুম্ভকর্ণ, সব অসুর, যে সকল অসুররা কৃষ্ণের গাল দেয়, কৃষ্ণকে স্বীকার করে না, বিষ্ণুকে স্বীকার করে না, তাদের দিচ্ছে কিনা এখন বর্তমান যুগেও তো তাকেদেরকে ভগবান এই 4টে জিনিস দিচ্ছে, জলও দিচ্ছে, বাতাসও দিচ্ছে, আহারও দিচ্ছে, আর আহারও দিচ্ছে। এই 4টে জিনিস ভগবান সকলকে সমানভাবে বিতরণ করছে, সেই জন্য তিনি সুহৃদ। আর এই জগতে কেউ সুহৃদ নয়, না ডাক্তার সুহৃদ, না রাজনীতির নেতা সুহৃদ, না আমরা সাধুরা কারো সুহৃদ। আমরা সবাই এই জগতে স্বার্থপর, একমাত্র নিঃস্বার্থভাবে সেবা করছেন ভগবান। আর যদি কেউ করে থাকে, ভগবানের কশ্চিৎ ভক্ত, ভগবানের থেকে আরো কি ভালো। তাই সুহৃদম সর্বভূতানাং, এই জ্ঞাত্তামাং শান্তি মিচ্ছতি, ভক্তারাং যোগ্য তপস্যাং সর্বলোক মহেশ্বরম, আর সুহৃদম সর্বভূতানাং। এই 3টা জিনিস জেনে সেই ভগবানকে স্বীকার করে তাকে ভোগ লাগে প্রসাদ পাবেন,
আর কি তাকে ভগবত জ্ঞান করে তার নাম গুণগান কীর্তন করবেন, আর তিনি যেমন দিচ্ছেন সকলকে সেইগুলি গ্রহণ করে তাকে আরাধনা করে এই জগতে যতদিন থাকবেন বিচরণ করবেন। আর এই জগৎ ছেড়ে যেদিন আমাদের একদিন শোভাকার চলে যেতে হবে, যেমনি পৃথিবী তেমনি পড়ে রবে, চলে যাওয়ার জন্য আমরা যদি এই তিনটা কথা মনে রাখতে পারি, তার শরণাপন্ন হই, তাহলে তার কাছে ফিরে যেতে পারবো। যতদিন না হতে পারছি ফেরা মুশকিল আছে। জং জং ভাপি স্মরণং ভাবং তেজ অন্তে কলেবরং। কলেবর মানে শরীর, অন্তকাল মানে শেষ সময়। সারা জীবন যেটাই করব শেষ সময় সেটাই মনে হবে, সারা জীবন কিছুই করব না, শেষ সময় মনে করা সম্ভব না। তাই শুধু সজ্জনবৃন্দ, যা সময় যার জীবনে যতটা পার হয়ে গিয়েছে গিয়েছে, এখন যতটুকু সময় আছে এই সময়টুকু কাজে লাগিয়ে আমাদেরকে ভগবত ধামে ফিরে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। যারা এখনো গলায় মালা পরেননি, একটা করে মালা পরে নেবে। মালা না পরে ও যা খাচ্ছেন না সেটা 100 গুণ পাপ হচ্ছে। মালা পরে খেলে পাপ হাফ হবে, পাপ হাফ হবে। আজকের ওই একজনের ছেলে, আমাদের ভক্তদের ছেলে, সে বলল মালা আগে পরতো, এখন পরে কেন? আমি মাছ মাংস খাচ্ছি, মালা পরে খেলে পাপ। মালা না পরে খেলে পাপ হবে না? মালা না পরে খেলে 100% পাপ হবে, মালা পরে খেলে 50% পাপ হবে। কেন? মালা পরে থাকলে সাধুদের প্রতি শ্রদ্ধা থাকবে, তখন মহোৎসব বাড়ি যেতে লজ্জা করবে না, আমার তো মালা পরা আছে। তো সেই দিন তো ভগবানের প্রসাদ পাবে, তার মানে হাফ পাপ তোমার কেটে গেল। মালা পরা না থাকলেও আমি বাড়িতে রান্না করব, খাবো। মা বাবা আজ বাড়ি থাকবে না, ডবল মাছ ধরবো, তা ডবল হত্যা হচ্ছে। তাহলে কি হলো? কোনটা করা উচিত? তা আমি যদি বুঝতে পারছি যে মালা গলায় দিয়ে যেটা খাচ্ছি সেটা, তাহলে খাওয়ার জিনিসটা ত্যাগ করা উচিত। মালা কি করলো? মালা তো আমাকে উপকার করছে, সেটা যেটা আমার উপকার করছে সেটা আমাকে গ্রহণ করা উচিত। এই সোজা জিনিসটুকু আমরা বুঝতে চাই না, আর বুঝতে পারিও না। কেউ যদি বোঝায় সেটাও বুঝতে চাই না। হ্যাঁ, ভগবান, আমি জানি না কোথাও শাস্ত্রে কোথাও বলা হয়নি মালা গলায় দিয়ে কিছু খেলে সেটা কি হবে, সেটা বলা হয়নি। কিন্তু খেলে কি হয়? মালা গলায় দিয়ে খাও আর না খাও, মালা গলায় দিলে কি হবে আর জীব হিংসা করলে কি হবে, দুটো আলাদা আলাদা বলা হয়েছে। মালা গলায় দিলে তার কাছে যমদূত আসবে, জীব হত্যা করলে তার কাছে যমদূত আসবে। এইবারে আমরা তো মানুষ চালু, মালাও গলায় দেবো, জীবও হত্যা করব। তাহলে এখন কি করবে ওটার বিচার আমার তো জানা নেই, সেটা ভগবান বুঝবে। কিন্তু শাস্ত্রে বলছে যার গলায় মালা থাকবে না তাকে যমদূত এসে ধরবে, যার গলায় মালা থাকবে তার কাছে যমদূত আসবে না, দূর থেকে দণ্ডবত প্রণাম করবে। যমদূত জিজ্ঞেস করতে আসবে না, এই তুই মালা গলায় দিয়ে মাংস খেয়েছিলিস, মাছ খেয়েছিলিস, এটা জিজ্ঞেস করার সাহসই পাবে না। হ্যাঁ, তাহলে কোনটা কোনটা পাপ হচ্ছে আর কোনটা আমাদের উপকার করছে? আমার প্রশ্ন হলো এটাই, সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, ভাগবত বলছে যার গলায় মালা আছে, যার কপালে তিলক আছে, আর যে হরিনাম করে তারকে যমদূত দূর থেকে প্রণাম করে যাবে, তার কাছে আসবে না, তার কাছে বিষ্ণু দূত আসবে। আর যার গলায় মালা নেই, মাছ খাওয়ার লোভে মাংস খাওয়ার লোভে মালাটা খুলে রেখেছি, তাহলে যমদূত তো আসবে। মালা থাকলে তো যমদূত আসবে। আর যমদূত এসে তো আমাকে জিজ্ঞাসা করছে না, এই তুই মাছ খেয়েছিলি, মাংস খেয়েছিলিস, ও জিজ্ঞেস করার তো সাহসই পাচ্ছে না। ওর নির্দেশ দেওয়া আছে যে যার গলায় মালা আছে, তো এই চালাকিগিরিটা তো আমরা করতে পারছি না। এত রকম চালাকিগিরি করছি, এই চালাকিগিরিটা করতে কি অসুবিধাটা কোথায়? যে গলায় একটা মালা রাখি, অন্তত যমদূতকে আমি ঠকাই। আমি যমদূতকে ঠকাচ্ছি না, যমদূতকে জিতিয়ে দিচ্ছি, দিয়ে আমরা কিছু মালাটা খুলে খাচ্ছি। আরে মালাটা গলায় পরে খাও, তারপর কি হচ্ছে দেখা যাক, যমদূত যখন আসবে সে বিচার করবে। মালা গলায় পরে খেলে
হাফ পাপ হবে, মালা গলায় না থাকলে ডবল পাপ হবে। আর কোনটা করবেন সেটা আপনারা জানেন, করবেন। এখানে মালা পাওয়া যাচ্ছে, আমাদের দোকান ছাড়া আর দোকান বসেনি। ওরা হয়তো মনে করছে আমাদের মালা বিক্রি হয় বলে আমি বলছি, আমার দোকান দিয়ে নিতে হবে না, অন্য কোনো দোকানে যাও ভাই, সেখান থেকে নাও। কিন্তু পর একটা, পয়সা না থাকলে তাহলে আমাদের মধুমঙ্গলের কাছে যাও, তাতে আমরা রাজি আছি। কিন্তু একটা পর মালা একটা পরে থাকো। আর কি হবে, সব দিন কম বেশি 4 মালা জপ করতে হবে। এই 4টে জিনিস ভগবান দিচ্ছে। এতে দীক্ষা হবে না, ইসকন থেকে দীক্ষা নিতে হলে 16 মালা জপ করতে হবে। আর কি করবে, পারো আর না পারো, লেখাপড়া জানলে অন্তত একটু করে গীতা পড়ো। রুজ না রুজ পড় গীতা। এই রুজ না রুজ খা তিতা, রুচি হোক আর না হোক সব দিন এরকম তিতেও খেতে হবে। ওই কি একদিন খেতে নি সেই দিনটা খাবে না। আর বুঝ না বুঝ পড় গীতা, বুঝতে পারি আর না পড়ি গীতা সব দিন একটু করে পড়তাম। আজ আমরা এক অধ্যায় পড়েছি, এখানে অনেক মাতাজিরা শ্রদ্ধালু পড়তে পারে না, তাও ওরা এখানে বসে বসে শুনলেন। অনেকের সময় ছিল না, মাইকে হচ্ছিল, শুনেছে। যারা পড়তে পারেন দয়া করে এক অধ্যায় নয়, একটা শ্লোক পড়ুন, একটা শ্লোকের অনুবাদটা পড়ুন, তাৎপর্যটা পড়ুন, 5 মিনিট পড়ুন। গুরুদেব বলছেন বই না পড়তে পারলে ছবিগুলো উল্টে উল্টে দেখুন। যারা মূর্খ, পড়তে জানেন না, একটু বানান করে পড়লে নিচে কি ছবি লেখা সেইটুকু পড়ুন, ওতেই কাজ হয়। দয়া করে এই কটা কাজ। আর একাদশী ব্রত, অন্য কোনো ব্রত করুন আর না করুন, একাদশী ব্রত একদম উপবাস থাকতে হবে না, খাও দাও ফুর্তি মার, একাদশী করে যাও। কি খাবে, 4টে জিনিস খাবে, 5 প্রকারের জিনিস খাবে না। 4টে জিনিস হলো ফল মূল দুধ আর জল। এই 4টে জিনিস খাবে। ফল মূল দুধ আর জল দিয়ে নির্মাণ করা খাবার যা খুশি খেতে পারে। 1108টা আইটেম করা যায়। আমাদের গুরুদেবের একাদশীতে আবির্ভাব তো মায়াপুরে বানায়, এই 4টে জিনিস দিয়ে 1108টা আইটেম করা যায়। ঠনঠনে একাদশী নয়। অনেকে বলে এই তোমাদের ঠনঠনে একাদশী, কিছুই খাওয়া যায় না, খালি আলু সিদ্ধ আর শসা কুচি। আমাকে একটা মাতাজি বলছে তোমাদের ঠনঠনে একাদশী কবে? ঠনঠনে একাদশীতে কোনো একাদশী নেই, সে কোথায় আমি জানি না। তোমাদের সব একাদশীতে ঠনঠন কেন? না ওই যে খালি শসা কুচি খাও, আলু সিদ্ধ খাও, শসা কুচি খাও, আলু। তার বলে আপনাকে একাদশী করতে বলেছে কে? মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি, যত্নের সঙ্গে পালন করতে হবে। আপনার এই অশ্রদ্ধা করে কে করতে বলেন? না করলে আমাকে বাড়ি থাকতে দেবে কেন? আমি বাড়ির বড় বউ, আমার শাশুড়ি মা করতো। ও মানে একজনকে করতে হয়, ভালো, এটা একটা ভালো নীতি। একজনকে করতে হবে, কে করবে? বড় বউ করতে হবে, আর অন্যরা কেউ করুক না করুক, ভালো। এটা একটা দিকটা ভালো। ভক্তি না থাকলেও জোর করে করতে। তাহলে আমি বললাম যে না, করছেন ভালো, তবে শ্রদ্ধার সঙ্গে করুন। ওই রকম নয় শুধু শসা কুচি আর আলু সিদ্ধ খেতে হয় না। এই 4টে জিনিস দিয়ে 1108টা পদ বানানো যায়। ঠনঠনে একাদশী নয়, এটা রসালো একাদশী। তাই সকলে রসালো একাদশী করবেন, বুঝতে পেরেছেন? কাউকে উপবাস থাকতে হবে না। আমরা গ্রামের মানুষ শ্রম করেন, খাটাখাটি করেন, 5টা জিনিস খাবেন না একাদশী দিনে। সেটা হচ্ছে চাল, ডাল, সরিষা, জব, ভুট্টাই পঞ্চশস্য, মানে শস্য জাতীয় যা খাবার। পঞ্চশস্য বর্জন করে 4 প্রকারের খাবার যতবার খেতে পারেন একবার খান। যারা শ্রম করেন, গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ গুরুদেব বলছেন যে তারা 2বার 3বার গ্রহণ করতে পারে। যারা রুগী, বৃদ্ধ, বালক, তাদের জন্য কোনো নিয়ম নেই, 5বার 6বার করে খান। খালি দুধ খান, দুধ আর মিষ্টি আলু মিক্সড করে খান, আর কি আর কত কি খাবার আছে খান। দুধে আর সাগুতে জাল দিয়ে খান। একবার না ফেললে 2বার 4বার 10বার খান, কিন্তু একাদশীর প্রসাদ খান। অসুস্থ হলে 10বার ঔষধ খাবেন, একটু করে খেয়ে খেতে বলছে, এলাপাতি ঔষধ খান। একাদশীর প্রসাদ খেয়ে ঔষধ খান, ঔষধের নিষেধ নেই। দয়া করে যেগুলো জানেন না, ভক্তরা আছে তাদের কাছে জেনে নেবেন আর এগুলি করবেন। এইভাবে আমরা যদি আমাদের জীবন যাপন করতে থাকি,
ভগবান আমাদেরকে কৃপা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরে। বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণব ভো নম। যা কিছু এতক্ষণ বললাম এর মধ্যে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন নেই? এত কিছু বললাম, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি একটা প্রশ্ন করি। কারা কারা পরিক্রমায় যাবেন? এটা আমার প্রশ্ন। এখান থেকে কারা কারা পরিক্রমায় যাচ্ছেন হাত তুলুন দেখি। এই মার্চের 1 তারিখে যেতে হবে, আর 9 তারিখ পর্যন্ত থাকতে হবে। 9 তারিখে ফিরতে পারবেন। 1 তারিখে যাবেন, 9 তারিখে ফিরে আসতে। 9 দিন কাজকর্ম ছেড়ে